হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো আমরা জনন চ্যাপ্টার থেকে একটু দেখে নিই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে রেখাচিত্রের মাধ্যমে ফার্নের অনুক্রম ব্যাখ্যা করো। তো রেখাচিত্র, এখানে আমি রেখাচিত্রটা এঁকেছি, যেটা তোমাদের পরীক্ষায় অত ছবি সহ ব্যাখ্যা করতে হবে না, শুধু রেখাচিত্রের মাধ্যমে বোঝালেই হবে। তো কি হচ্ছে, দেখো অপরিণত উদ্ভিদ যেটা হচ্ছে ডিপ্লয়েড ক্রোমোসোম থাকছে, সেখান থেকে পরিণত রেণুধর উদ্ভিদ যেটাও ডিপ্লয়েড ক্রোমোসোম 2n, সেখান থেকে রেণুপত্র রেণুস্থলেই আসছে রেণু মাতৃকোষ যেটাও ডিপ্লয়েড 2n। এখানে কি হচ্ছে, মিওসিস কোষ বিভাজন হচ্ছে। মিওসিস কোষ বিভাজনকে আমরা বলেছিলাম হ্রাস বিভাজন। তো সেক্ষেত্রে রেণুতে হয়ে যাচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোসোম এন, সেই রেণু তৈরি করছে লিঙ্গধর দেহ। সেখানে থাকছে দুটো, অর্থাৎ একই দেহে দুটো স্ত্রীধানী এবং পুংধানী থাকছে, অর্থাৎ ডিম্বাণু উৎপাদনকারী যে অংশ স্ত্রীধানী এবং শুক্রাণু উৎপাদনকারী অংশ পুংধানী, দুটোই একই দেহে থাকছে এবং তার ডিম্বাণু এবং শুক্রাণু উৎপাদন করছে, যেটা হ্যাপ্লয়েড এন। সেই দুটো নিষেকের মাধ্যমে তৈরি করছে জাইগোট, যেটা হচ্ছে 2n আবার ডিপ্লয়েড। এইটুকু হচ্ছে রেণু লিঙ্গধর, পুংধানী স্ত্রীধানী হচ্ছে লিঙ্গধর জনু, এবং বাকিটা যেটা হচ্ছে ডিপ্লয়েড ক্রোমোসোম বিশিষ্ট সেটা হচ্ছে রেণুধর জনু। এইভাবে প্রাণের দেহে ক্রমাগত রেণুধর এবং লিঙ্গধর জনুর যে আম, পর্যায়ক্রমিক আবর্তন, সেটাকেই বলা হচ্ছে জনুক্রম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।